তিন ধরনের ইবাদত হয়। শারীরিক ইবাদত যেমন নামাজ, রোজা, এটা হলো শারীরিক ইবাদত। আর একটা হলো আর্থিক ইবাদত যেমন যাকাত, এটা হলো কি আর্থিক ইবাদত, টাকা আপনি আল্লাহর রাস্তায় খরচ করেন। আর একটা হলো শারীরিক ইবাদত এবং আর্থিক ইবাদত দুটা মিলিত, যেমন হজ। এই হজ করতে গেলে টাকাও খরচ হয়, আর কিছু শরীরের কাজ আছে, যেমন তাওয়াফ করতে হয়, সাফা মারওয়াতে চক্কর লাগাতে হয়। তো কিছু শরীরের কাজ আছে আর অর্থ তাতে ব্যয় করতে হয়। এই সমস্ত ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির আপনি উপকার করতে পারেন। আপনি যদি চান যে আমি আমার পিতার জন্য রোজা রাখবো, ওই রোজা রেখেও পিতার কাছে নেকি পাঠাতে পারেন। আপনি যদি চান যে আমি নামাজ আদায় করব, ওই নামাজের যে নেকি ওটা আমি আমার পিতার কাছে পাঠাবো বা মায়ের কাছে পাঠাবো, তো ওই রোজার মাধ্যমে, ওই নামাজের মাধ্যমে আপনার পিতার কাছে, আপনার মায়ের কাছে নেকি পাঠাতে পারেন। বলেন সুবহানাল্লাহ, একবার বলেন সুবহানাল্লাহ। তো রোজার মাধ্যমেও, মানে যেটা শারীরিক ইবাদত নামাজ রোজা, এটার মাধ্যমেও মৃত ব্যক্তির উপকার করতে পারেন। আর কিছু লোক বলছে যে আর্থিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে, এটা ঠিক আছে, এরা দান করে, এরা মসজিদ মাদ্রাসায় দান করে পিতামাতার নামে। কিন্তু শারীরিক যে ইবাদত, ইবাদতে বাদানি যেটাকে বলা হয়, এই শারীরিক ইবাদতের মাধ্যমে কোনো উপকার করা যাবে না, এটাও হাদিস বিরোধী কথা। শারীরিক ইবাদতের মাধ্যমে অর্থাৎ নামাজ পড়ে আপনি আপনার মৃত পিতার উপকার করতে পারেন, রোজা রেখে উপকার করতে পারেন, এটাই হাদিসের মধ্যে এসেছে। একটা হাদিস আপনাদের সামনে রাখছি, তাও আবার বুখারী শরীফ থেকে, যেটার ব্যাপারে বলা হয়েছে আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, কোরআনের পরে এই জমিনের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো বুখারী শরীফ। বলেন সুবহানাল্লাহ। কোন কিতাব? বুখারী। এরা বুখারীর নাম তো নেয়, কিন্তু বুখারীর অনেক হাদিসকে এরা মানে না, বুখারীর অনেক হাদিসের উপরে আমল করে না। বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, প্রথম খণ্ড, পেজ নম্বর 169 মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন। আন আয়েশা, মা আয়েশা থেকে বর্ণিত কি হাদিস, নবী পাক বলেছেন কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান মাতা ওয়া আলাইহি সিয়ামুন সামা আনহু ওয়ালিয়ুহু। নবী পাক বললেন, শোনো, যদি কোনো ব্যক্তি ইন্তেকাল করে আর তার দায়িত্বে কিছু রোজা বাকি থাকে, কি বাকি থাকে? রোজা। সবার দায়িত্বে কিছু না কিছু রোজা বাকি আছে। কোন রমজানের রোজা তো অবশ্যই ছেড়েছে, 2টা হোক, 4টা হোক, 5টা হোক। আর বর্তমান সময় তো আরো মানুষ আমলের দিক থেকে এত পিছিয়ে গেছে যে বলার না। তো নবী পাক বলছেন, যদি কারো দায়িত্বে রোজা বাকি থাকে, তো তার ইন্তেকালের পরে তার অভিভাবকেরা, তার ওয়ারিসেরা যেন তার তরফ থেকে রোজা রাখে। কেন? তার তরফ থেকে তার অভিভাবকেরা যদি রোজা রাখে, ওই রোজার নাকি মাইয়াতকে দিয়ে দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। বুঝা গেল রোজা রাখছে মৃত ব্যক্তির সন্তান বা রোজা রাখছে মৃত ব্যক্তির স্ত্রী, নেকি পাচ্ছে ওই মৃত ব্যক্তি। বুঝা গেল ইবাদতে বাদানির মাধ্যমে, শারীরিক ইবাদতের মাধ্যমেও মৃত ব্যক্তি উপকৃত হয়। বলেন সুবহানাল্লাহ। রোজা রেখে মাইয়াতের কাছে নেকি পাঠাতে পারছেন, এটা নবী আলাইহিস সালাম বলছেন। আর একটি হাদিস যেটা মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে, এরা বলে যে শারীরিক ইবাদতের মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে না, এটা স্পষ্টভাবে হাদিস বিরোধী কথা। শুনেন, নবী পাকের দরবারে একজন সাহাবী উপস্থিত হলেন এবং আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, পিতা মাতা দুনিয়া ছেড়ে যাওয়ার পরে তাদের সঙ্গে কিভাবে নেকি করব, তাদের কাছে কিভাবে নেকি পৌঁছে দেব, কোন পদ্ধতি আছে কি না? তো নবী আলাইহিস সালাম এ কথা বললেন না যে তোমার পিতা যা করেছে সেটাই পাবে, তোমার মা যা করেছে সেটাই পাবে, বরং নবী আলাইহিস সালাম বললেন, ইন্নাল বিররা বাদাল মউত, ইন্তেকালের পরে
তুমি নেকি করতে পারবে, তোমার পিতার জন্য নেকি করতে পারবে, তোমার মায়ের কাছে নেকি পাঠাতে পারবে। তো কি পদ্ধতি? নবী পাক বললেন আনতাসুমা, তুমি কি করবে? রোজা রাখবে। তুমি রোজা রাখবে মা সিয়ামে, নিজের রোজার সাথে। মানে তুমি রোজা রেখে তোমার পিতামাতার কাছে নেকি পাঠাতে পারবে। আরেক জায়গাতে বললেন ওয়ান তুসাল্লিয়া, তুমি আপনার কি বলে নামাজ আদায় করবে মা সালাতে, নিজের নামাজের সঙ্গে তুমি নামাজ আদায় করবে তোমার পিতার জন্য। নামাজ তো আল্লাহর জন্য, কিন্তু সওয়াব ওই নামাজ আদায় করার পরে, ওই রোজা রাখার পরে আল্লাহর দরবারে দোয়া করবে, হে আল্লাহ, আমি যে নামাজ আদায় করলাম, আমি যে রোজা রাখলাম, এর সওয়াব যেন আমার পিতা পায়। এইভাবে যদি তুমি ওই সওয়াব বকশে দাও, তোমার পিতা ওই নামাজের নেকি পেয়ে যাবে, তোমার মাতা ওই রোজার নেকি পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো কি বোঝা গেল? যদি একজন ব্যক্তি নিজের পিতার জন্য নামাজ আদায় করে, যদি একজন ব্যক্তি নিজের মায়ের জন্য, পিতার জন্য নামাজ আদায় করে, আর ওই নামাজ আর রোজার নেকি বকশে দেয়, তো ওই নামাজ এবং রোজার নেকি মৃত ব্যক্তির কাছে পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। এজন্য শারীরিক ইবাদতের মাধ্যমেও, ইবাদতে বাদানির মাধ্যমে মৃত ব্যক্তির উপকার করা যাবে, এটাই হাদিসের মধ্যে এসেছে। একবার